ব্যাংকের সিন্দুক ভেঙে টাকা পয়সা চুরি করে। সেই ব্যক্তির নাম হচ্ছে জিমি ভ্যালেন্টাইন। আমি ছবি এনেছি। একজন সিধেল চোর, মানে চোর। সে চুরি করে, জেল খাটে, আবার খুব তাড়াতাড়ি জেল থেকে বেরিয়ে চলে আসে। মানে ধরা পড়ার পর জেল কর্তৃপক্ষ বেশি দিন রাখতে পারে না, কিছুদিন পর তাকে ছেড়ে দিতে হয়, কারণ তার ওঠা বসা সমাজের উঁচু স্তরের লোকজনদের সাথে। অপরাধী থেকে একজন সৎ ব্যবসায়ী, আমাদের এই যে নায়িকা, ঠিক আছে, আর এটা হচ্ছে হিরো, আর ইনি হচ্ছেন পুলিশ অফিসার, মানে ডিটেকটিভ, গোয়েন্দা। আমাদের অ্যাবাউট দ্য অথর নেম হচ্ছে ও হেনরি। আমাদের অথর হচ্ছে ও হেনরি, তার অরিজিনাল নাম হচ্ছে উইলিয়াম সিডনি পর্টার। ন্যাশনালিটি, তিনি একজন আমেরিকান ছিলেন। তার জন্ম হচ্ছে সেপ্টেম্বর 11, 1862। বার্থ প্লেস, কোথায় জন্মেছিলেন? গ্রিনসবরো ইন নর্থ ক্যারোলিনা, ইউএসএ। আচ্ছা, জেনার অফ রাইটিং, এটা হচ্ছে শর্ট স্টোরিজ। এটা শর্ট স্টোরিজ নয়, মানে তিনি কি ধরনের লিখতেন, তার লেখার মধ্যে শর্ট স্টোরিজ, ছোট গল্প টাইপের লেখালেখি তিনি বেশি করতেন। ফেমাস কিছু স্টোরিজ নাম আমি এখানে দিয়ে দিয়েছি, কিছু স্টোরি: দ্য গিফট অফ দ্য ম্যাগি, দ্য র্যানসাম অফ রেড চিফ, এ রিট্রিভড রিফরমেশন, আফটার 20 ইয়ার্স, দ্য লাস্ট লিভ ইটিস। এগুলো হচ্ছে তার কিছু ফেমাস স্টোরিজ। আর তিনি ফেমাস কেন, মানে তার লেখার মধ্যে এমন কি কি জিনিস থাকে, সেটা হচ্ছে উইট, ওয়ার্ড প্লে অ্যান্ড টুইস্ট অ্যাট দ্য এন্ডিং। এই যে টুইস্ট অ্যাট দ্য এন্ডিং, মানে গল্পের শেষে এমন একটা টুইস্ট ব্যাপার চলে আসলো, ঠিক আছে, যেটা মানে কেউ এক্সপেক্টও করেনি। আচ্ছা, এবার আমরা একটু জেনে নেব প্রোজ অ্যাট আ গ্লেন্স, মানে আমাদের যে প্রোজটা রয়েছে, এই প্রোজটা আমরা এক ঝলকে একটু দেখে নেবো এটাতে কি রয়েছে। দেখো, এটার অরিজিনাল টাইটেল ছিল এ রিট্রিভড রিফরমেশন, যেখান থেকে এটা নেওয়া হয়েছে। টাইম অফ পাবলিকেশন এপ্রিল 1903, ফার্স্ট পাবলিশড ইন দ্য কসমোপলিটন ম্যাগাজিন। জেনার কি ধরনের ছিল? এটা শর্ট স্টোরি। আমি বারবার বলছি এটা একটা ছোট গল্প। আচ্ছা, মেইন থিম, এখানে মেইন থিমটা কি, এই ছোট করে আমি বিষয়বস্তুটা দিয়েছি। কি আছে? দ্য ট্রান্সফরমেশন অফ জিমি ভ্যালেন্টাইন, দ্য প্রোটাগনিস্ট ফ্রম আ ক্রিমিনাল টু অ্যান অনেস্ট শপকিপার, ওয়িং টু দ্য ম্যাজিক্যাল পাওয়ার অফ লাভ। এই যে ভালোবাসা, মানে ভালোবাসার ম্যাজিক্যাল পাওয়ার একজন ক্রিমিনালকে একজন অনেস্ট শপকিপার, দোকানদার, মানে দোকানদারে রূপান্তরিত করেছিল। তো কি সেই ভালোবাসার জোর, কি এমন ঘটলো, সেই জিনিসগুলো আমরা সুন্দরভাবে লাইন বাই লাইন, শব্দ ধরে ধরে, অর্থ বুঝে, অন্তর্নিহিত অর্থ সমস্ত কিছু আজকে আমরা বুঝতে চলেছি। বিগত সময়ে সে এরকম চুরির ঘটনায় ধরা পড়েছিল জিমি ভ্যালেন্টাইন, তাকে কারাগারে বন্দি করা হয়েছিল, 4 বছরের জেল হয়েছিল, ঠিক আছে। সে আশা করেছিল 3 মাসের মধ্যে বেরোতে পারবে, কিন্তু মানে ঘটনাটা এতটাই চারিদিকে ছড়িয়ে গিয়েছিল, সে তাকে 10 মাস জেল খাটতে হয়েছিল। এবং 10 মাস পর এই যে ঘটনাটা শুরু হচ্ছে, তার বেরোনোর দিন থেকে, মানে জেল থেকে আজকে সে বেরোবে, সেই দিন থেকে ঘটনাটা শুরু হচ্ছে। এবং বেরোনোরও কারণ রয়েছে, যে বললাম না, জিমি ভ্যালেন্টাইনের মতো লোকদের অনেক প্রভাবশালী বন্ধু থাকে বাইরে, সেই বন্ধুদের সহযোগিতায়, মানে তারা বিভিন্ন রকমের প্রভাব খাটিয়ে রাজ্যপালের, মানে রাজ্যপালকে দিয়ে সই করিয়ে তাকে জেল থেকে ছাড়িয়ে নিয়ে যাচ্ছে, মানে সে জেল থেকে আর কি আজকে ছাড়া পাবে। তো সেই দিন সকাল থেকে, মানে সেই দিন থেকে আমাদের এই টেক্সট, এ গার্ড কেম টু দ্য প্রিজন শু শপ। তাহলে প্রিজন মানে জেল, গার্ড মানে যে গার্ড আর কি, জেলে যে রক্ষক। তাহলে একজন গার্ড এসেছিল জেলে, তাই তো। জেলের শু শপ, জেলের মধ্যে বিভিন্ন রকমের ছোটখাটো জিনিস থাকে, যেখান থেকে মানে সবাই নিতে পারে সবকিছু। তো সেখানে শু শপ বলে একটা মানে দোকানের মতো ছিল, সেইখানে একজন গার্ড এসেছিল। হোয়ার, যেখানে জিমি ভ্যালেন্টাইন ওয়াজ অ্যাসিডাসলি স্টিচিং আপার্টস অ্যান্ড এসকর্টেড হিম টু দ্য ফ্রন্ট অফিস। দেখো, একজন গার্ড প্রিজনে আসলো, প্রিজনের শু শপে, এবং সেখানে কি জিমি ভ্যালেন্টাইন অ্যাসিডিয়াসলি, মানে একনিষ্ঠভাবে, মানে খুব মনোযোগ ভাবে, স্টিচিং আপার্টস, মানে মানে সেলাই করছিল উপরের দিকটা, অ্যান্ড কিসের উপরের দিক? জুতোর, কোন একটা জুতো সে সেলাই করছিল ওখানে বসে। অ্যান্ড এসকর্টেড হিম টু দ্য ফ্রন্ট অফিস, এবং তাকে এসকর্ট মানে সঙ্গে করে নিয়ে গেল গার্ডটা। কোথায় নিয়ে গেল? ওই জেলের ফ্রন্ট অফিসে, সামনে একটা অফিস রয়েছে সেখানে। দেয়ার দ্য ওয়ার্ডেন হ্যান্ডেড জিমি হিজ
পার্ডন। ওয়ার্ডেন হচ্ছে কাকে বলে, কে বলতে পারবে? ওয়ার্ডেন কাকে বলে? হ্যাঁ, ওয়ার্ডেন হচ্ছে জেলে একজন প্রধান মানে অফিসার থাকে, তাই তো, মানে জেল রক্ষক যাকে বলে, তার আন্ডারে বাকি ছোটখাটো সব সিকিউরিটিরা থাকে। তো সেই ওয়ার্ডেনের কাছে তাকে নিয়ে যাওয়া হবে। তো দেয়ার দ্য ওয়ার্ডেন হ্যান্ডেড জিমি হিজ পার্ডন হুইচ হ্যাড বিন সাইন দ্যাট মর্নিং বাই দ্য গভর্নর। সেখানে ওয়ার্ডেন মানে জেল রক্ষক জিমিকে মানে ক্ষমাপত্র দিল, হুইচ হ্যাড বিন সাইন্ড যেটাতে সই করেছিল, দ্যাট মর্নিং সেই সকালে, বাই দ্য গভর্নর, গভর্নর সকালবেলা সই করেছে। এবং এটা হচ্ছে মানে ক্ষমাপত্র, এই চিঠিটা যে পাবে তাকে জেল থেকে ছেড়ে দেওয়া হবে। তাহলে গভর্নরের থেকে সেই ক্ষমাপত্রটা, মানে ওই যে বললাম না প্রভাবশালী কিছু বন্ধু বান্ধব বাইরে প্রভাব খাটিয়েছে, তো গভর্নর সই করেছে যে জিমিকে ছেড়ে দেওয়া হোক, তাকে ক্ষমা করে দিলাম। তো সেই চিঠিটা ওয়ার্ডেন জিমিকে দেখালো এবং জিমিকে কি বলছে দেখো, জিমি টুক ইট ইন আ টায়ার্ড কাইন্ড অফ ওয়ে, এবং জিমি এটাকে খুব টায়ার্ড ভাবে, মানে ঠিক আছে এরম ভাবে নিচ্ছে, কারণ ওই যে বললাম তার আশা ছিল সে 3 মাস জেল কাটবে, 10 মাস জেল কেটে ফেলেছে। তো সেই জন্য সে ওই চিঠিটা একদম টায়ার্ড ভাবে, একদম টায়ার্ডলি জিনিসটাকে নিচ্ছে। হি হ্যাড সার্ভড নিয়ারলি 10 months অফ আ 4 years সেন্টেন্স। এই যে সেন্টেন্স মানে তাকে জেল খাটানো হয়েছিল, মানে সেন্টেন্স মানে তাকে জেল খাটার নির্দেশ দেওয়া হয়েছিল। কতদিন জেল খাটবে সে? 4 years। কিন্তু হি হ্যাড সার্ভড নিয়ারলি 10 months, ওই 4 বছরের মধ্যে সে 10 মাস জেল খেটে ফেলেছে। হি হ্যাড এক্সপেক্টেড, সে আশা করেছিল, টু স্টে মানে এখানে থাকবে, অনলি অ্যাবাউট 3 months, সে ভেবেছিল আমি তো এখানে 3 মাস থাকবো, অ্যাট দ্য লংগেস্ট মানে বড় জোর 3 মাসের আগেই হয়তো আমি ছাড়া পেয়ে যাব, খুব বেশি হলে 3 মাস থাকবো, কিন্তু আমাকে এখানে থাকতে হয়েছে 10 মাস। তো 10 মাস পর রাজ্যপালের সেই চিঠি পেলাম যে আমাকে ক্ষমা করে দিচ্ছে, তাই আমি বিরক্তির সুরে ঠিক আছে এরকম ভাবে চিঠিটাকে নিলাম। কোনো এনার্জেটিক ওয়েতে না যে কি খুশি আজকে আমি ছাড়া পাবো, না, ও তো অনেক আশাটা অনেক আগে করেছিল। When a man with as many friends on the outside as Jimmy Valentine had is received in the stir, it is hardly worthwhile to cut his hair. দেখো when যখন a man with as many friends on the outside, কোনো একজন মানুষের আউটসাইড মানে বাইরে, as many friend অনেক বন্ধু থাকে, as জিমি ভ্যালেন্টাইন মানে জিমি ভ্যালেন্টাইনের মতো কিছু মানুষের যখন জেলের বাইরে অনেক বন্ধু থাকে, had his received in the stir, it is hardly worthwhile to cut his hair, মানে সেই রকম মানুষকে জেলে মানে জেল কি খাটানো যায়, কেউ তার চুলও মানে চুল ছিঁড়তেও পারবে না, এইরকম আর কি ব্যাপার। নাও ভ্যালেন্টাইন সেইড দ্য ওয়ার্ডেন, দেখো ওয়ার্ডেন ভ্যালেন্টাইনকে বলছে নাও ইউ উইল গো আউট ইন দ্য মর্নিং, তোমাকে আজকে সকালেই এখান থেকে বের করে দেওয়া হবে, ব্রেস আপ মনের মধ্যে জোর নিয়ে আসো, অ্যান্ড মেক আ ম্যান অফ ইউর সেলফ, এবং একটা ভালো মানুষ হও, মানে এবার জেল থেকে বেরিয়ে একটা ভালো মানুষ হও। ইউ আর নট এ ব্যাড ফেলো অ্যাট হার্ট, তুমি হৃদয়ের দিক থেকে তো খারাপ নও। স্টপ ক্র্যাকিং সেপস, এই যে সেপস মানে হচ্ছে সিন্দুক, এই ওয়ার্ডটা আমরা বারবার পাবো এখানে, তাই একবারই মনে রাখবো। আর ক্র্যাকিং মানে হচ্ছে ভাঙা, ঠিক আছে, তাহলে স্টপ ক্র্যাকিং সেপস, তাহলে সিন্দুক ভাঙা বন্ধ করো, অ্যান্ড লিভ স্টেট, এবং সৎভাবে বাঁচো। এই উপদেশগুলো কে দিল? জেল রক্ষক, ঠিক আছে, ওয়ার্ডেন বলল যে এবার জেল থেকে বেরোচ্ছ, এবার ভালো মানুষ হও, এই ধরনের কাজ আর করো না, তুমি হৃদয়ের দিক থেকে তো খুব একটা খারাপ নও। প্রশ্ন আসতেই পারে বেরোনোর সময় জেল রক্ষক কি মন্তব্য করেছিল। মি, কে বলছে? জিমি ভ্যালেন্টাইন, জিমি বলছে মি, আমি, সেইড জিমি বলছে, ইন সারপ্রাইজ বিস্মিত, আমাকে এরকম ভাবে বলছে, বিস্মিত মানে অ্যাক্টিং করছে, দেখো, হোয়াই কেন, আই নেভার ক্র্যাকড আ সেফ ইন মাই লাইফ, আমি আমার জীবনে কোনোদিন কোনো, এই যে সেফ মানে সিন্দুক জীবনে কোনোদিন আমি ভাঙিনি, আপনি আমাকে বলছেন, এইরকম আর কি তার সুর।
ওয়ার্ডেন তো বুঝতেই পারছে, ও তো একদম বড় অ্যাক্টর, তাই বলছে ও নো, লাভড দ্য ওয়ার্ডেন, ওয়ার্ডেন হেসেছিল। ঠিক আছে, তার এই কথা শুনে তো হাসি পাবেই। অফকোর্স নট, অবশ্যই না। লেটস সি, চলো, লেটস সি নাও, চলো দেখি। তুমি যখন এরকম ভাবে বলছো, তাহলে তোমার সাথে এমন কি ঘটেছে যে তোমাকে জেলে দেখা যাচ্ছে? দেখো, হাউ ওয়াজ ইট ইউ হ্যাপেন টু গেট সেন্ট আপ অন দ্যাট স্প্রিংফিল্ড জব? তাহলে স্প্রিংফিল্ড জবের জন্য তোমাকে কেন জেলে পাঠানো হলো? স্প্রিংফিল্ড একটা জায়গার নাম, ওখানে একটা ঘটনা ঘটেছিল সিন্দুক চুরির, যে ঘটনায় ও ধরা পড়ে গিয়েছিল। তাহলে এই ঘটনার জন্য তাকে জেলে পাঠানো হয়েছিল। আর ও বলছে আমি আমি জীবনে কোনোদিন সিন্দুক ভাঙিনি, এমন একটা অ্যাক্টিং করছে। তাই বলছে তাহলে কেন তোমাকে এই স্প্রিংফিল্ড জবের জন্য তোমাকে জেলে পাঠানো হয়েছিল? ওয়াজ ইট বিকজ ইউ উড নট প্রুভ অ্যান অ্যালিবাই ফর ফেয়ার of compromising somebody in extremely high toned society? দেখো এই জায়গাটা কি বলা হচ্ছে, was it because, এর কারণ কি, you would not prove, তুমি প্রমাণ করতে পারোনি, an alibi, alibi মানে কি, দেখো এটার বাংলাটা লিখে দিয়েছি, ঘটনাস্থলে উপস্থিত না থাকা। মানে অ্যালিবাই হচ্ছে তুমি প্রমাণ করতে পারোনি যে তুমি তুমি ঘটনাস্থলে উপস্থিত ছিলে না, কিন্তু তোমাকে কেউ আর কি দোষারোপ করেছে তুমি ওইখানে ছিলে, তুমি প্রমাণ করতে পারোনি। প্রমাণ করতে পারোনি কেন? কারণ হচ্ছে ফর ফেয়ার, ভয়ে। কিসের ভয়ে? অফ কম্প্রোমাইজিং সামবডি ইন এক্সট্রিমলি হাই টোন্ড সোসাইটি, মানে উচ্চ পদস্থ কিছু লোক, তারা তোমাকে হয়তো মানে জোরপূর্বক তোমাকে জেলে পাঠিয়েছে, তোমাকে ফাঁসিয়ে দিয়েছে, তুমি নিজেকে প্রমাণ করতে পারোনি, এই কারণে হবে তোমাকে হয়তো, তুমি হয়তো জেলে রয়েছো। এছাড়া আর কি হতে পারে? অর ওয়াজ ইট সিম্পলি এ কেস অফ এ মিন ওল্ড জুরি দ্যাট হ্যাড ইট ইন ফর ইউ? দেখো মিন মানে হচ্ছে নিচু মনের, তাহলে এই একটা কারণ হতে পারে, তোমাকে ফাঁসিয়ে দেওয়া হয়েছে, পরিষ্কার কথা, তোমাকে ফাঁসিয়ে দেওয়া হয়েছে এবং বড় লেভেলের লোকরা তোমাকে ফাঁসিয়েছে, যার জন্য তুমি বেরোতে পারোনি, তুমি অ্যালিবাই করতে পারোনি, তুমি প্রমাণ করতে পারোনি যে তুমি নির্দোষ। আর একটা কি হতে পারে, অর ওয়াজ ইট সিম্পলি এ কেস অফ আ মিন ওল্ড জুরি, এটা কোন একটা নিচু, মানে মিন মানে কি বললাম, নিচু, এই যে নিচ ওল্ড জুরি, এই জুরি মেম্বাররা কিন্তু শাস্তি দেয়। ঠিক আছে, কোর্টে যারা বিচারক থাকে, বিচারকদের মানে বিচারকরা যখন কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারে না কে দোষী, তখন জুরি মেম্বারদের হাতে দিয়ে দেয়। তো সেই রকম কোনো জুরি মেম্বারের লোক ছিল নিচু মনের, ঠিক আছে, তো দ্যাট হ্যাড ইট ইন ফর ইউ, এবং সে তোমাকে ইচ্ছা করে জেলের মধ্যে পাঠিয়ে দিয়েছে। এই কথাটা কে বলছে? ওয়ার্ডেন বলছে। এটা একটা ব্যঙ্গ করে বলছে, কারণ ওয়ার্ডেন জানে এ তো ঢং করছে। ঠিক আছে, ও যখন বলছে আমি না, আমি তো কোনোদিন সিন্দুক ভাঙিনি, তখন বলছে হ্যাঁ তাহলে দুটো কারণ হতে পারে তোমায় জেলে পাঠানোর, একটা কারণ হচ্ছে তোমাকে ফাঁসিয়ে দিয়েছে, অথবা কোনো একজন জুরির মনে হলো না তোমাকে জেলে পাঠাবে, পাঠিয়ে দিয়েছে। এটুকু বুঝেছি তো? ইটস অলওয়েজ ওয়ান অর দ্য আদার উইথ ইউ ইনোসেন্ট ভিকটিমস, ইনোসেন্ট মানে সৎ, ভিকটিমস মানে অপরাধী। তাহলে তোমাদের মতো, এই যে ইউ, তোমার মতো বা তোমাদের মতো অপরাধীদের সাথে, মানে ইনোসেন্ট ব্যক্তি অপরাধীদের সাথে ঠিক এরকমটাই হয়তো হবে, দুটোর মধ্যে কোনো একটা হবে। মি, আবার দেখো জিমি বলছে মি, আমি, সেইড জিমি, স্টিল ব্ল্যাঙ্কলি ভির্চুয়াস, মানে দেখো এই ভির্চুয়াস মানে হচ্ছে কি, ভির্চুয়াস মানে হচ্ছে সত্যনিষ্ঠ। তাহলে এমন সত্যনিষ্ঠ হয়, মানে এমন, মানে দেখে মনে হবে ভাজা মাছটাও উল্টে খেতে জানে না, যেরকমটা আমরা বলি। তাই বলছি মি, আমি, সেইড জিমি, স্টিল ব্ল্যাঙ্কলি ভির্চুয়াস, একদম একনিষ্ঠ ভদ্র স্বভাবে আমি, এরকম করে বলছে। হোয়াই ওয়ার্ডেন, কেন ওয়ার্ডেন? আই নেভার ওয়াজ ইন স্প্রিংফিল্ড ইন মাই লাইফ, আমি আমার জীবনে কোনোদিন এই স্প্রিংফিল্ডে যাইনি। ঠিক আছে, আর ওয়ার্ডেন তো এবার আর পছন্দই করছে না, ওর সাথে আর কথা বলাই বেকার। এখন ওয়ার্ডেন কি বলছে, টেক হিম ব্যাক, ওকে নিয়ে যাও। ক্রোনিন, ক্রোনিন হচ্ছে একজন কর্মী আর কি, রক্ষক কর্মী। তো টেক হিম ব্যাক, ক্রোনিন, ক্রোনিন ওকে নিয়ে যাও। সেইড দ্য ওয়ার্ডেন, ওয়ার্ডেন বলল, অ্যান্ড ফিক্স হিম আপ উইথ আউটগোয়িং ক্লথস, এবং ওকে পরিয়ে দাও, ক্লথস হচ্ছে কাপড়, পরিয়ে দাও। কি 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 পরিয়ে দেবে? আউটগোয়িং, বাইরে বেরোনোর কাপড় ওকে পরিয়ে দাও, কারণ জেল থেকে যারা বেরোবে তাদের তো বাইরের পোশাক পরাতে হবে এবার। আনলক হিম অ্যাট 7
ইন দ্য মর্নিং, সকাল 7টায় ওকে মানে সকাল 7টায় ওর মুক্তি হবে। অ্যান্ড লেট হিম কাম টু দ্য বুলপেন। বুলপেন হচ্ছে ওই জেলের মধ্যে একটা অফিসের মতো, ঠিক আছে, যেখানে আর কি ওই অফিসে আর কি আগে আসতে হবে যাদেরকে আর কি ছেড়ে দেওয়া হবে। তো সেই বুলপেন অফিসে সকালবেলা 7টার আগে নিয়ে আসার জন্য বলা হচ্ছে, 7টার সময় ওকে ছেড়ে দেওয়া হবে। কাকে বলছে এটা? ক্রোনিনকে বলছে। কে বলছে? ওয়ার্ডেন বলছে। কোথায় নিয়ে যাওয়ার কথা বলছে? বুলপেন নামক এই ছোট্ট অফিসে। কটার সময় বলছে? 7টার সময়। বেটার থিঙ্ক ওভার মাই অ্যাডভাইস ভ্যালেন্টাইন। দেখো শেষে যাওয়ার সময় ওয়ার্ডেন এই লাস্ট একটা লাইন বললো, বেটার থিঙ্ক ওভার মাই অ্যাডভাইস ভ্যালেন্টাইন। তুমি একবার আমার, মানে ভ্যালেন্টাইন মানে জিমি ভ্যালেন্টাইনকে বলছে, একবার আমার এই অ্যাডভাইস, উপদেশটা একবার ভেবে দেখবে। উপদেশ দিয়েছিল যে ভালোভাবে এবার চলো। অ্যাট আ 7:15 অন দ্য নেক্সট মর্নিং, মানে পরের দিন সকালে কটার সময়? 7:15 মানে কি বলো দেখি, কটা বাজে এটা? 7:15 মানে কি? 1/4 মানে 15 মিনিটকে বলে। 7:15 মানে 7:15। অন দ্য নেক্সট মর্নিং, পরের দিন সকালে। জিমি স্টুড, স্ট্যান্ডের পাস্ট ফর্ম হচ্ছে স্টুড, ইন দ্য ওয়ার্ডেন্স আউটার অফিস, ওয়ার্ডেনের বাইরের যে অফিসটা রয়েছে সেখানে গিয়ে জিমি দাঁড়িয়েছিল। হি হ্যাড অন আ স্যুট অফ দ্য ভিলেনিয়াসলি ফিটিং ready-made cloths and a pair of the stiff, squeaky shoes that the state furnishes to its discharged compulsory. যে এইখান থেকে এতটা আমরা যেটা পেলাম সেটা হচ্ছে তাকে তো বের করা হবে, এবার বেরোনোর সময় তার যে পোশাকটা সম্বন্ধে বলা হলো, ঠিক আছে, তার পোশাকটা কেমন হবে? তার হি হ্যাড অন আ স্যুট অফ দ্য ভিলেনিয়াসলি, ভিলেনিয়াসলি মানে হচ্ছে বেমানান ভাবে, মানে তাকে এমন একটা স্যুট পরানো হয়েছে যেটা তাকে বেমানান লাগছে, বেমানান ফিটিং। রেডিমেড ক্লথ, একটা রেডিমেড ক্লথ। অ্যান্ড আ পেয়ার অফ স্টিপ, স্টিপ মানে শক্ত, স্কুইকি, স্কুইকি মানে ক্যাচ ক্যাচ আওয়াজ হওয়া, শুজ, তাহলে জুতোটা সম্বন্ধে বলে, জুতোটা কেমন ছিল? শক্ত এবং ক্যাচ ক্যাচ শব্দ হওয়া একটা জুতো। এগুলো কাদের? এই জুতো, শুট, এগুলো কার? এগুলো তো জিমিন নয়, এগুলো তাহলে কে দেয়? দ্যাট দ্য স্টেট, স্টেট মানে এখানে রাজ্য বা দেশ বা সরকারের কথা বলা হচ্ছে, ফার্নিসেস মানে প্রদান করে, টু ইটস ডিসচার্জ কম্পালসারি, কারাগারের বন্দি যারা থাকে আর কি তাদের জন্য এগুলো কম্পালসারি কিছু জিনিস থাকে যেগুলো তারা যখন মুক্তি পাবে, বেরোবে, তখন তাদেরকে এই ধরনের পোশাক দেওয়া হবে। পোশাকটা হবে ঢিলে ঢালা এবং একটা জুতো দেবে, শক্ত জুতো, এবং ক্যাচ ক্যাচ আওয়াজ করবে। দ্য ক্লার্ক হ্যান্ডেড হিম এ রেলরোড টিকিট, রেলের একটা টিকিট দিল, মানে তাকে তো বেরোতে হবে, এবার কিভাবে যাবে, তাহলে একটা টিকিট তাকে দিল যাতে ট্রেনে করে সে যেতে পারে। অ্যান্ড দ্য $5 বিল, এবং $5 একটা বিল দিল, টাকা আর কি। উইথ হুইচ দ্য ল, মানে এই দুটো জিনিসের মধ্যে দিয়ে ল মানে আইন, মানে আমাদের দেশের বা সেই দেশের আইন, এক্সপেক্ট, এই যে এক্সপেক্ট করে, কি এক্সপেক্ট করে? যে টু রিহ্যাবিলিয়েট হিমসেলফ ইনটু গুড সিটিজেনশিপ অ্যান্ড প্রসপারিটি, মানে এইটার মধ্যে দিয়ে যে লোকটা জেল থেকে বেরোচ্ছে সে একজন ভালো মানুষ হয়ে সে বাড়ি ফিরবে বা ভালো জায়গায় যাবে, এবং সে যাতে নিজের জীবনে উন্নতি করে, তাকে তো কিছু তো দিতে হবে যেটা দিয়ে শুরু করবে। মানে জেল মানে কি, আমরা ভাবি জেল মানে হচ্ছে শাস্তি দেওয়ার একটা জায়গা, শাস্তি দেওয়ার জায়গা শুধু নয়, জেল হচ্ছে শোধনাগার। একটা চোর, ডাকাত, বদমাইশকে শাস্তি নয়, তাকে শোধন করা হয় জেলে, মানে জেলে গিয়ে তাকে বিভিন্ন রকম জিনিসের মধ্যে রাখা হয়, তাকে এমন কিছু শিক্ষা দেওয়া হয় যাতে সে বেরিয়ে আর এই ধরনের কাজ না করে, তাই না? কারণ জেলে গিয়ে তাকে শুধু শাস্তি দিলে সে তো রেগে গগা হয়ে থাকবে, বেরোলে তো ফাটিয়ে দেবে চারিদিক। জেল শোধন করে এবং বেরোনোর সময় এরকম জিনিস দেয় এবং ভালো কিছু কথা বলে, ঠিক আছে, এবং তারা এক্সপেক্ট করে বা দেশ বা আইন এক্সপেক্ট করে এবার মানুষটা এবার একটু ভালো হয়ে সমাজে সুন্দরভাবে জীবন কাটাবে। তো সমাজ কিন্তু ঠিক নয়, সমাজ, আমাদের সমাজ কিন্তু সেটা করতে দেবে না। তোর পাড়ায় যদি একটা জেল খাটা আসামি, ঠিক আছে, 20 বছর জেল খেটে তোর পাড়ার পাশের বাড়িতে যদি ঢোকে, সমাজের লোক কিন্তু তাকে ভালোভাবে নেবে না, ওই তোর বাড়ির বাচ্চাটাকেই ওই বাড়ির বাচ্চার সাথে মিশতে দেবে না, তাই না? আমরা জেল খাটা আসামিদের এইরকম ভাবে ভাবি যে সে ওই রকম ভাবে কাউকে খুন করে গেছিল, তাহলে সে আবার খুন করবে, কিন্তু 20টা বছর সে জেলে ছিল মানে তাকে কিন্তু জেলে অনেক কিছু শেখানো হয়েছে, তাকে ভালো করার চেষ্টা হয়েছে, কিন্তু আমাদের সমাজ
সেই ভালোটাকে আর ভালো থাকতে দেয় না। দ্য ওয়ার্ডেন গেভ হিম এ সিগার। তাহলে দেখো জিমি যখন বেরিয়ে যাবে ওয়ার্ডেন তাকে একটা সিগার দিল, মানে সিগারেট দিল। অ্যান্ড সুক হ্যান্ডস, এবং হ্যান্ডশেক করলো তার সাথে। ভ্যালেন্টাইন 9762, এটা হচ্ছে কয়েদি নাম্বার, এত নম্বর কয়েদি আর কি। ওয়াজ ক্রনিকেলড, ক্রনিকেলড মানে হচ্ছে নথিভুক্ত করা, নথিভুক্ত হয়েছিল। অন দ্য বুকস পার্ডনড বাই গভর্নর, অ্যান্ড মিস্টার জেমস ভ্যালেন্টাইন ওয়াকড আউট ইনটু দ্য সানশাইন। দেখো এই জায়গাটা কি বলা হলো, ভ্যালেন্টাইন তার মানে তার নাম্বার হচ্ছে 9762, ওয়াজ ক্রনিকেলড মানে নথিভুক্ত করা হলো, মানে একটা খাতার মধ্যে তো লেখা হবে সে যে বেরিয়ে আসছে। কি লেখা হচ্ছে, অন দ্য বুক বইয়ের মধ্যে কি লেখা হচ্ছে, পার্ডন বাই গভর্নর, গভর্নরের দ্বারা ক্ষমা প্রার্থ, মানে ক্ষমা প্রার্থী। ওখানে নথিভুক্ত করতে হবে তাকে কেন ছেড়ে দেওয়া হয়েছে, গভর্নর তাকে ক্ষমা করে দিয়েছে। অ্যান্ড মিস্টার জেমস ভ্যালেন্টাইন ওয়াকড আউট ইনটু দ্য সানশাইন, এবং জেমস ভ্যালেন্টাইন সানশাইনে চলে আসলো, মানে বাইরের প্রকৃতির মধ্যে এবার সে চলে আসলো, এবার কারাগার থেকে সে মুক্তি পেল। ডিসরিগার্ডিং, ডিসরিগার্ডিং মানে উপেক্ষা করা। তাহলে জিমি উপেক্ষা করছে, কি উপেক্ষা করছে, দেখো জেলের ঘটনা এখানে কমপ্লিট হয়ে গেল, এখান থেকে এরপর থেকে আর ওয়ার্ডেনকেও পাবো না, জেলও পাবো না, কিছুই পাবো না, এবার সে তো বাইরে বেরিয়ে এসছে। ডিসরিগার্ডিং দ্য সং অফ দ্য বার্ডস, দ্য ওয়েভিং গ্রিন ট্রিজ অ্যান্ড দ্য স্মেল অফ দ্য ফ্লাওয়ার্স, জিমি হেডেড স্ট্রেইট ফর আ রেস্টুরেন্ট। দেখো কেউ যখন জেল থেকে বেরোবে সে প্রথমে প্রকৃতিকে দেখবে, ফিল করবে কতদিন পর আমি বাইরের প্রকৃতি দেখছি। কিন্তু জিমি ভ্যালেন্টাইন এমন একজন ব্যক্তি, ঠিক আছে, তার কাছে এইসব জিনিসের কোনো মানে গুরুত্বই নেই। তাই কি বলছে, ডিসরিগার্ডিং, সে এইসব উপেক্ষা করলো। কি উপেক্ষা করলো, দ্য সং অফ বার্ডস, পাখিদের গান, দ্য ওয়েভিং গ্রিন ট্রিজ, এই সবুজ গাছ পাতা এই যে দুলছে, এই যে সেগুলোকে দেখা, এগুলোকে সে উপেক্ষা করছে। অ্যান্ড দ্য স্মেল অফ দ্য ফ্লাওয়ার্স, এবং ফুলের যে সুন্দর গন্ধ সেটাকে সে উপেক্ষা করছে। জিমি হেডেড স্টেট, তার মাথাটা একদম সোজা রাখলো ফর আ রেস্টুরেন্ট, এবং সোজা গিয়ে উঠলো একটা রেস্টুরেন্টে গিয়ে, মানে সে একটা ক্লাসি পার্সন আর কি, এইসব তার কাছে যায় না, তার সাথে যায় না আর কি। দেয়ার হি টেস্টেড দ্য ফার্স্ট সুইট জয়েস অফ লিবার্টি। দেখো এই যে স্বাধীনতার আনন্দ সে উদযাপন করছে, কোথায় গিয়ে, রেস্টুরেন্টে গিয়ে। কিভাবে, ইন দ্য শেপ অফ এ বয়েল চিকেন, একখানা ঝলসানো চিকেন নিল। অ্যান্ড এ বটল অফ হোয়াইট ওয়াইন, এবং এক বোতল সাদা মদ, ওয়াইন যেটাকে বলে বিদেশি মদ, তো এক বোতল মানে পরিষ্কার ওয়াইন এবং ঝলসানো মুরগি। ফলোড বাই আ সিগার, এবং একটা সিগারেট নিল, এবং এই সিগারটা সম্বন্ধে বলছে দেখো, যে সিগারটা মানে এ গ্রেড বেটার দেন দ্য ওয়ান দ্য ওয়ার্ডেন হ্যাড গিভেন হিম। ওয়ার্ডেন একটা সিগার দিয়েছিল জেলে, ওই সিগারের থেকে অনেক ভালো কোয়ালিটির, অনেক দামি একটা সিগার সে ধরালো। তাহলে এই জায়গাটা থেকে আমরা কি পেলাম, এই জায়গাটাতে আমরা পেলাম যে সে জেল থেকে বেরিয়ে তার স্বাধীনতা উদযাপন করছে। সে তো উপেক্ষা করলো প্রকৃতিকে, প্রকৃতি তার কাছে ভালো লাগছে না, সে চলে গেল রেস্টুরেন্টে এবং সেখানে গিয়ে ঝলসানো মুরগি, ওয়াইন খেলো, ওয়াইন নিল, এবং তার সাথে একটা দামি সিগারেট, মানে এর মধ্যে দিয়ে তার একটা ক্লাসি ব্যাপার কিন্তু ফুটে উঠছে, একটা ক্লাসি পার্সন যেটাকে বলে। ফ্রম দেয়ার হি প্রসিডেড লেজারলি টু দ্য ডিপোর্ট। দেখো এবার সে লিজারলি মানে ধীরে সুস্থে, খাওয়া দাওয়া হয়ে গেল, ঠিক আছে, এবার সে এগিয়ে চললো, কোন দিকে গেল, ডিপোর্ট মানে ছোট্ট রেল স্টেশন, ওই জায়গার দিকে সে এগিয়ে গেল। হি টসড আ কোয়ার্টার ইনটু দ্য হ্যাট অফ আ ব্লাইন্ড ম্যান সিটিং বাই দ্য ডোর। দরজার সামনে কোনো একজন ভিখারি ছিল, ও একটা টাকা আর কি কয়েন ছুঁড়ে দিল ভিখারির দিকে, মানে একটা ক্লাসি লোকরা যেরকম হয় আর কি, নাও এরকম করে টাকা ছুঁড়ে দিল। অ্যান্ড বোর্ডেড, বোর্ডেড মানে ওঠা, ওঠা গাড়িতে ওঠা, ট্রেনে ওঠাকে বলে বোর্ডেড। অ্যান্ড বোর্ডেড হিজ ট্রেন, এবং কোথায় উঠলো সে, ট্রেনে উঠলো। 3 hours set him down in a little town near the state line. ট্রেন এসে উঠলো, ট্রেন এসে কতক্ষণ ট্রেনে করে যাবে, দেখো বলা যে 3 hours set him down in a little town near the state line, তাহলে ওই জায়গাটা থেকে 3 ঘন্টা দূরে ছোট্ট একটা শহরে
সে চলে গেল এ লিটল টাউন, ছোট্ট একটা শহরে। হি ওয়েন্ট টু দ্য ক্যাফে অফ ওয়ান মাইক ডোলান অ্যান্ড শুক হ্যান্ডস উইথ মাইক হু ওয়াজ অ্যালন বিহাইন্ড দ্য বার। হি ওয়েন্ট টু দ্য ক্যাফে, সে কোথায় গেল? একটা ক্যাফেতে গেল। অফ ওয়ান মাইক ডোলান, তাহলে ক্যাফেটা কার ছিল? মাইক ডোলানের। অ্যান্ড শুক হ্যান্ডস উইথ মাইক, এবং মাইকের সাথে সে হাত মেলালো। হু ওয়াজ অ্যালন বিহাইন্ড দ্য বার, যে বারের ঠিক পেছনে দাঁড়িয়ে ছিল। মাইকটাকে নতুন একটা ক্যারেক্টার পেলাম, মাইক হচ্ছে বারের মালিক, ঠিক আছে। সরি উই কুড নট মেক ইট সুনার, এর আগে হলো না। মানে এই মাইকের মতো লোকগুলো তাদেরকে জেল থেকে ছাড়িয়ে আনে আর কি। তো মাইক কি বলছে? সরি উই কুড নট মেক ইট সুনার, এর আগে কিন্তু হলো না। জিমি মি বয়, দেখো এটা হচ্ছে আমেরিকান ইউজ, ঠিক আছে, আমেরিকায় মি বয় বলে, আর ব্রিটিশ ইউজে কি বলা হয়? মাই বয়। মি বয় বাছা, মানে মি বয় বলে না যে ইয়ার হলো না, এর আগে আর তোমাকে ছাড়িয়ে নিয়ে আসতে পারলাম না। কে বলছে? সেইট মাইক, মাইক বলছে। বাট কিন্তু উই হ্যাড দ্যাট প্রোটেস্ট ফ্রম স্প্রিংফিল্ড, এই যে স্প্রিংফিল্ড ঘটনার জন্য তাকে জেলে নেওয়া হয়েছিল, তো তাহলে স্প্রিংফিল্ডে একটা বড়সড় প্রোটেস্ট উঠেছিল, মানে তোমাকে যেন জেল খাটানো হয় অনেক দিন, ঠিক আছে। টু বাক এগেইনস্ট, এবং আমাদেরকে তার বিরোধিতা করতে হয়েছিল, মানে আমরা তো টাকা পয়সা দিয়ে লোকজনকে দিয়ে তার বিরোধিতা মানে করেছিলাম। অ্যান্ড দ্য গভর্নর নিয়ারলি বাকড, এবং গভর্নরও বেঁকে বসেছিল, দেখছি এত লোকের প্রতিবাদ, আমি যদি সই করি তাহলে আমার গভর্নর পদটাই হয়তো থাকবে না, তাই গভর্নরও প্রায় মানে নিয়ারলি মানে প্রায় বেঁকে বসেছিল। বেঁকে বসেছিল মানে তোমাকে মানে সই করবে না, কিসে সই করবে না? মুক্তিপত্রে, যে তোমাকে ছাড়িয়ে নিয়ে আসা হবে, কিন্তু তার মানে করবে না, কিন্তু করে তোছে, তাই তো। তাই তাই বলতে চাইছে এখানে, মাইক বলতে চাইছে আমাদের খুব কষ্টই হয়েছে, মানে আমরা চেয়েছিলাম 3 মাসের মধ্যে তুমি বেরোবে, কিন্তু পারলাম না, কারণ এরম এরম ঘটনা ঘটেছে, স্প্রিংফিল্ডে বিশাল একটা প্রতিবাদ উঠেছিল। ফিলিং অলরাইট, তুমি এখন ঠিকঠাক ফিল করছো তো? তুমি ঠিক আছো তো? যেরকমটা আর কি বলে, ভালো আছো? ফাইন সেইড জিমি, জিমি কি বলছে? ফাইন, হ্যাঁ ঠিকঠাক আছি। গট মাই কি, আমার চাবিটা দেবে কি? মানে ওই বারেই কোনো একটা ঘর হচ্ছে জিমির, ঠিক আছে, তাহলে সেই চাবিটা তো কার কাছে থাকবে? মাইকের কাছেই থাকবে, তাই মাইককে কি বলছে? গট মাই কি, চাবি আছে কি? হি গট হিজ কি অ্যান্ড ওয়েন্ট আপস্টেয়ার, দেখো সেই চাবিটাকে নিল, তার ঘরের চাবি নিল, অ্যান্ড ওয়েন্ট আপস্টেয়ার, এবং ওপরের দিকে গেল। আনলকিং দ্য ডোর, দরজা খুললো, তার ঘরের দরজা খুললো। অফ আ রুম অ্যাট দ্য রেয়ার, রেয়ার মানে পেছনের দিকে, তাহলে ওপরে গেল, ওপর তলায় গেল, এবং পেছনের দিকে একটা ঘর হচ্ছে জিমির, সেই ঘরের সে দরজার তালা খুললো। এভরিথিং ওয়াজ জাস্ট অ্যাজ হি হ্যাড লেফট ইট, সমস্ত কিছুই ঠিকঠাক আছে যেমনটা সে রেখে গিয়েছিল, মানে তাকে জেলে নিয়ে যাওয়ার আগে তো ওই ঘর থেকেই তাকে জেলে নিয়ে যাওয়া হয়েছিল, তাই তো। তাই ও ঘরে ঢুকে দেখছে এভরিথিং ওয়াজ জাস্ট অ্যাজ হি হ্যাড লেফট ইট, চারিদিকে যেমন ভাবে সে যেরকম ভাবে রেখে গিয়েছিল সেই রকম ভাবে সব রয়েছে, মানে ওই ঘরটাতে আর কেউ ঢোকেনি ওকে জেলে নিয়ে যাওয়ার পর। দেয়ার অন দ্য ফ্লোর ওয়াজ স্টিল বেন প্রাইজেস collar button that had been torn from that eminent detective's shirt band when they had overpowered Jimmy to arrest him. দেখো এখানে নতুন একটা ক্যারেক্টার পেলাম, এই যে এই ক্যারেক্টারটার নাম কি? নাম বেন প্রাইজ। তাহলে এই ঘরে ঢুকে সে কি দেখলো? দেয়ার অন দ্য ফ্লোর, মানে ফ্লোরের মধ্যে, ওয়াজ স্টিল বেন প্রাইজেস কলার বাটন, তাহলে ব্রেন প্রাইজের যে কলারের যে বোতাম ছিল সেই বোতামটা পড়ে রয়েছে। দ্যাট হ্যাড বিন টর্ন ফ্রম দ্যাট এমিনেন্ট ডিটেকটিভ শার্ট, মানে যেটা আর কি ধস্তাধস্তিতে তার শার্ট থেকে আর কি ছিঁড়ে গিয়েছিল। হোয়েন, যখন, দে হ্যাড ওভার পাওয়ার্ড, মানে শক্তি দেখাচ্ছিল জিমির ওপর, টু অ্যারেস্ট হিম, জিমিকে অ্যারেস্ট করবে। তাহলে ডিটেকটিভ যখন ঘরে ঢুকে জিমিকে অ্যারেস্ট করবে, যে জিমিকে ধরার জন্য একটা ধস্তাধস্তি হয়েছিল, তখন বেন প্রাইজের একটা বোতাম ছিঁড়ে ওই ফ্লোরে পড়েছিল, ফ্লোরে যেখানে পড়েছিল সেখানেই পড়ে আছে। তাহলে এখান থেকে আমরা নতুন ক্যারেক্টারটার নাম কিন্তু জানতে পারলাম। পুলিং আউট ফ্রম দ্য ওয়াল আ ফোল্ডিং বেড, জিমি স্লাইড ব্যাক আ প্যানেল ইন দ্য ওয়াল অ্যান্ড ড্র্যাগড আউট আ ডাস্ট কভার্ড সুটকেস। দেখো কি বলা হচ্ছে, পুলিং আউট ফ্রম দ্য ওয়াল,
তাহলে ওয়াল থেকে পুলিং আউট করা হলো, মানে বের করা হলো। কি বের করা হলো? এ ফোল্ডিং বেড, একটা ফোল্ডিং বেড ছিল। জিমি স্লাইড ব্যাক আ প্যানেল, একটা প্যানেল সে সরালো ইন দা ওয়ালে অ্যান্ড ড্র্যাগড আউট, এবং টেনে বার করলো এ ডাস্ট কভার্ড সুটকেস, এবং একটা সুটকেস বার করলো যেটা আর কি ধুলো দ্বারা ভর্তি ছিল, ধুলো আবদ্ধ একটা সুটকেস বার করলো। দেখো তার ঘরের বর্ণনা হচ্ছে, মানে এই ধরনের চোরদের ঘরে গিয়েও মানুষে কিছু ঠিকঠাক খুঁজে পাবে না। বলছে দেয়াল থেকে একটা বিছানা বার করলো, তার ভেতরে একটা প্যানেল রয়েছে, প্যানেলটা সরালো, সরিয়ে সেখান থেকে একটা সুটকেস বার করা হলো ধুলোয় ভরা, এবং এই সুটকেসটাই হচ্ছে মেন জিনিস। এই সুটকেসের মধ্যেই সমস্ত জিনিস থাকে সিন্দুক ভাঙার, অনেক জিনিসপত্র লাগবে না, ছোটখাটো বিভিন্ন জিনিস, সেই সুটকেসটা সে বার করছে। কারণ সে তো জেল থেকে বেরিয়ে এসছে, সে তো শোধন ফোধন কিছু হয়নি। শোধন হলে ঝলসানো মুরগি আর ওয়াইন খেত না, প্রকৃতিকে উপভোগ করতো। ও শোধন কিছুই হয়নি, ও আবার ওই কাজের মধ্যে আবার ঢুকবে, তাই এই যে সুটকেসটা বার করছে। হি ওপেন্ড দিস, এবং সুটকেসটা সে খুললো, অ্যান্ড গেজড ফন্ডলি, এবং একদম মানে ভালোবাসার মানুষকে দেখলে যেমন তাকিয়ে থাকতে ইচ্ছা করে, সেরকম ভাবে তাকিয়ে রয়েছে, যে গেজ ফন্ডলি, একদম কোমল ভাবে সেটার দিকে তাকিয়ে আছে। at the finest set of burglars tools in the east, পূর্বের দিকে মানে পূর্বের দেশগুলোতে সিধেল চোরদের যে সমস্ত চুরির জিনিস থাকে, সেগুলোর মধ্যে সব থেকে ভালো জিনিসগুলো ছিল তার কাছে। এই যে টুলস, যন্ত্রপাতি, ঠিক আছে, এই যে বার্গলারে সিধেল চোরদের যন্ত্রপাতি, মানে পূর্বে ওইদিকে যত সিধেল চোর রয়েছে তাদের যে জিনিসপত্র, তার মধ্যে সব থেকে ভালো জিনিসগুলো ছিল ওর কাছে, তাই তো এত সুন্দরভাবে চুরি করতে পারতো। ইট ওয়াজ, এবার 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 এখানে বর্ণনাটা হবে যে এই সুটকেসের মধ্যে কোন কোন যন্ত্রপাতিগুলো ছিল যেগুলো নিয়ে সে চুরি করত। ইট ওয়াজ আ কমপ্লিট সেট মেড অফ স্পেশালি টেম্পার্ড স্টিল, এটার মধ্যে ছিল কমপ্লিট সেট, মানে কমপ্লিট একটা জিনিস, যে মানে এগুলোর বাইরে আর কোনো কিছু লাগে না কোনো তালা ফালা ভাঙতে গেলে। মেড অফ স্পেশালি টেম্পার্ড স্টিল, এগুলো সব ওই জং নিরোধক স্টিল দিয়ে তৈরি। সব স্টিল কিন্তু ভালো হয় না, স্টিলেও জং ধরে যায়, কিন্তু এমন ভালো কোয়ালিটির টেম্পার্ড স্টিল দিয়ে আর কি এই যন্ত্রপাতিগুলো তৈরি। দ্য লেটেস্ট ডিজাইন ইন ড্রিলস, মানে ড্রিল কাকে বলে? এই যে ড্রিল করে না, দেওয়াল ফুটো করে, তাহলে তার লেটেস্ট ডিজাইন মানে সব থেকে আপডেটেড, মানে ওটাতে 10 মিনিট লাগলে ওটাতে হয়তো 1 মিনিট লাগবে, যেটাকে বাংলায় বলে তুরপুন। পাঞ্চেস হচ্ছে ছিদ্র করার যন্ত্র। ব্রেসেস অ্যান্ড বিটস, জিমিস, তো এগুলো হচ্ছে তার সব ছোটখাটো যন্ত্রপাতি। জিমিস হচ্ছে এটাও একটা যন্ত্রপাতি। ক্ল্যাম্পস হচ্ছে ক্লাম্পের মতো আর কি, সারাশির মতো আর কি, কোনো কিছু দিয়ে মানে শক্ত করে ধরতে হয়। অ্যান্ড আগার্স এটাও একটা ড্রিলের মতো নিয়ে আর কি, একটু বড় বড় টাইপের ড্রিল। তো এই যেগুলো পেলাম এগুলো সব নাউন, এগুলো হচ্ছে তার যন্ত্রপাতি যেগুলো দিয়ে সে কি করতে যাবে? চুরি করতে যাবে। উইথ 2 or 3 novelties ইনভেন্টেড বাই জিমি হিমসেলফ, ওই জিনিসগুলো তো রয়েছেই, তার বাইরেও দেখো 2 or 3, দুটো কি তিনটে নোভেলটিজ, মানে নতুন ধরনের কিছু জিনিস যেগুলো কারোর কাছে নেই। ইনভেন্টেড বাই জিমি নিজে এগুলো তৈরি করেছে, হিমসেলফ, মানে যে যন্ত্রপাতিগুলো সে নিজে আবিষ্কার করেছে। ইন হুইচ হি টুক প্রাইড, যার জন্য সে গর্ব অনুভব করে, যে এইগুলো আমি মনে মনে গর্ব অনুভব করে, এগুলো আমার দ্বারা তৈরি। ওভার $900 they had cost him to have made at a place where they make such thing for profession। দেখো এই জায়গাটা কি বলা হচ্ছে, ওভার $900, $900 লেগেছিল। দে হ্যাড কস্ট মানে তার খরচ হয়েছিল, হিম টু হ্যাভ মেড অ্যাট মানে এগুলো তৈরি করতে, এ প্লেস, এবং এই জিনিসগুলো দেখো মেড অ্যাট এগুলো তৈরি করতে, এবং মেড অ্যাট কোথায় তৈরি হয়, জায়গাটার নাম। এটা এখানে ছোট্ট হাইপেন দিয়েছে, হাইপেন মানে এখানে জায়গাটার নাম দেওয়া উচিত কিন্তু দেয়নি, তার মানে অথর বলতে চাইছে যে এখানে একটা কোনো একটা জায়গার নাম হবে, তারপর দেখো কি বলছে, এ প্লেস একটা জায়গা, হোয়ার দে মেক সাচ থিং ফর প্রফেশন, যেখানে এই ধরনের জিনিসগুলো তৈরি হয়। কোন ধরনের জিনিস? এই সিন্ধুক ভাঙার যন্ত্রপাতি তৈরি হয় কোনো একটা জায়গায়। এই যে শূন্য স্থানের মতো জায়গাটা হচ্ছে সেই জায়গাটা এখানে ছিল, জায়গাটার নাম দেয়নি।
মানে অথর এখানে বোঝাতে চাইছে, অথর যদি জায়গাটার নাম এখানে দিয়ে দেয়, আমরা যারা রিডার্স আমরা কি করবো, ওই জায়গাটা সম্বন্ধে জেনে যাব। আমরা থানায় যদি খবর দিয়ে দিই, তাহলে ওই জায়গার মানে যারা কাজ করে তাদের তো মানে চোরগুলো তো ধরা পড়ে যাবে। চোরের যন্ত্রপাতি ওখানে বানানো হয়। তো এটা তো একটা গল্প, কিন্তু এখানে কবি এই জিনিসটা ব্যবহার করেছে যাতে আমাদের একটা একটা মজার ছলে এটাকে ইউজ করা হয়েছে। তাহলে কোনো একটা জায়গা যেখানে এই ধরনের প্রফেশনের জিনিসপত্র তৈরি হয়, ঠিক আছে, এবং সেখানে সে $900 খরচ করে এই জিনিসগুলো সে বানিয়েছে ইন হাফ অ্যান আওয়ার, আধ ঘন্টার মধ্যে। তাহলে জিমি কোথায় গিয়েছিল? উপরে গিয়েছিল। কোথায় গিয়েছিল? উপরে। উপরে তার নিজের ঘরে গেল, ওই জিনিসপত্রগুলো বের করলো, তারপর সে রেডি ফেডি হলো, আধ ঘন্টার মধ্যে সে নিচে চলে আসলো। অ্যান্ড থ্রু দ্য ক্যাফে, এবং কোথায় আসলো? সে ক্যাফের মধ্যে প্রবেশ করলো। হি ওয়াজ নাও ড্রেসড, এবার তার পোশাক দেখো, সে পোশাক পরেছে ইন টেস্টফুল, একদম মানে দারুণ দারুণ পোশাক, অ্যান্ড ওয়েল ফিটিং ক্লথস, এবং এবার কিন্তু তার ক্লথ কাপড়টা কিন্তু ওয়েল ফিট, অ্যান্ড ক্যারিড হিজ ডাস্টেড অ্যান্ড ক্লিন সুটকেস ইন হিজ হ্যান্ড, এবং তার হাতে কি ছিল? ওই ক্যারিড হিজ ডাস্টেড অ্যান্ড ক্লিন সুটকেস, ওই ধুলো লাগা এবং ধুলো ঝাড়া সুটকেস হাতে করে সে নিচে নামছে। নিচে নেমে কোথায় আসলো? বারের মধ্যে প্রবেশ করলো। গট এনিথিং অন, মানে মাইক ডোলান কিন্তু জেনিয়ালি বন্ধুত্বপূর্ণ ভাবে এবার জিমিকে জিজ্ঞাসা করছে গট এনিথিং অন, কি এবার কি, এরপর কি, মানে এরপর তোমার প্ল্যান কি, কি করবে এবার, কি করবে এবার। এবার দেখো জিমি বলছে, জিমির সেই অ্যাক্টিং কিন্তু রয়েছে, সেই জেলের মধ্যে অ্যাক্টিং করেছে, এখানেও অ্যাক্টিং করছে। আমি সেইড জিমি, জিমি বলছে ইন আ পাজেল টোন, কিভাবে? হতভম্বিত মানে হতচকিত হয়ে, পাজেল টোন মানে সে বুঝতেই পারছে না এরকম টাইপের কথা আমায় কেন বলছে, পাজেল টোন। আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড, আমি বুঝতে পারছি না তুমি কি বলছো, মানে এরপর কি, মানে আমি বুঝতে পারছি না তুমি কি বলছো। আই এম রিপ্রেজেন্টিং দ্য নিউ ইয়র্ক, আমি রিপ্রেজেন্ট করছি, কি রিপ্রেজেন্ট করছি? দ্য নিউ ইয়র্ক অ্যামালগ্যামেটেড শর্ট স্ন্যাপ বিস্কিট ক্র্যাকার অ্যান্ড ফ্রেজেলড হুইট কোম্পানি। তাহলে এই যে বিস্কিট ক্র্যাকার এবং ফ্রেজেলড হুইট কোম্পানি, এই কোম্পানির সে প্রতিনিধিত্ব করছে, মানে তার ড্রেস আপ এমন হয়েছে যে এই কোম্পানি তাকে প্রতিনিধিত্ব করতে দিয়েছে, যে বিভিন্ন জায়গায় গিয়ে সে প্রতিনিধিত্ব করবে এবং সেই এই কোম্পানির জিনিস সবাই যাতে কেনে। তো সেই রকম একটা হাই ক্লাসি ড্রেস সে পরেছে এবং মাইককে সে এরকমটা বলছে, আমি তো প্রতিনিধিত্ব করছি, রিপ্রেজেন্ট করছি এই কোম্পানিকে। দিস স্টেটমেন্ট ডিলাইটেড মাইক, মানে এই কথাটা ডিলাইটেড আনন্দিত করেছিল কাকে? মাইককে, কারণ মাইক তোকে চেনে, মাইক খুশি হয়েছিল এই কথা শুনে। টু সাচ অ্যান এক্সটেন্ট দ্যাট, মানে এতটাই সে খুশি হয়েছিল যে জিমি হ্যাড টু টেক আ সেলজার অ্যান্ড মিল্ক অন দ্য স্পট, তাহলে সেই স্পটে মাইক তাকে খাইয়েছিল, কি খাইয়েছিল? সেলজার, সোডা জাতীয় একটা পানীয়, অ্যান্ড মিল্ক। তো এই দুটো জিনিস জিমিকে, মানে ও খুশি হয়ে, তখন ওর কথা শুনে খুশি হয়ে তখন তারা ওই জিনিসটা খেয়েছিল, মানে তাকে ওটা খাইয়েছিল, জিমিকে খাওয়ানো হয়েছিল। হি নেভার টাচড হার্ড ড্রিঙ্কস, সে কখনো হার্ড ড্রিঙ্কস ছোঁয় না। হার্ড ড্রিঙ্কস মানে কঠিন পানীয়, মানে কড়া মদ, ওই ধরনের জিনিস ও কখনোই খায় না। কে খায় না? জিমি খায় না। এ উইক আফটার দ্য রিলিজ অফ ভ্যালেন্টাইন 9762, তাহলে ভ্যালেন্টাইনের এই যে কয়দি নম্বর, কত নম্বর কয়দি? 9762। তো ভ্যালেন্টাইন বেরোনোর এক সপ্তাহ পরে দেখো ঘটনা ঘটা শুরু হয়ে গেছে। এ উইক আফটার, এক সপ্তাহ পরে কি ঘটছে দেখো। দেয়ার ওয়াজ এ নিট জব অফ সেফ বার্গলারি ডান ইন রিচমন্ড, রিচমন্ড একটা জায়গার নাম, ইন্ডিয়ানা। তাহলে ইন্ডিয়ানা রিচমন্ড নামক একটা জায়গা রয়েছে, সেখানে কি হয়েছে? সেফ বার্গলারি হয়েছে। সেফ মানে কি? সিন্দুক। তাহলে সিন্দুক চুরির ঘটনা ঘটেছে এবং নিট জব, একদম দারুণ ভাবে কাজটা হয়েছে, চোর ফোর কাউকে ধরাই যায়নি কে করেছে, ঠিক আছে। তাহলে এই জিমি বেরোনোর এক সপ্তাহ পর ঘটনা ঘটা শুরু হয়ে গেছে, সিন্দুক চুরির ঘটনা আবার শুরু হয়ে গেছে। উইথ নো ক্লু টু দ্য অথর, মানে কোন রকম ক্লুই রাখেনি, মানে এই
কাজটার অথরকে, মানে কে এই কাণ্ডটা ঘটিয়েছে, কোনো রকম ক্লু নেই, কেউ বুঝতেই পারবে না কে করেছে এটা। A scant $800 was all that was secured, মানে ওইটার মধ্যে $800 মতো, মানে স্ক্যান্ট মানে সামান্য অল্প, মানে স্ক্যান্ট $800, $800 মতো ছিল ওইটার মধ্যে, আর বাদ বাকি আর কিছু নেই, সব চুরি হয়ে গেছে। 2 week after, 2 সপ্তাহ পর, দ্যাট আপ প্যাটেন্টেড মানে কি, এটা আর কি বিশেষ অধিকার স্বীকৃত, মানে একদম মানে সরকার দ্বারা একদম কি বলে, একদম স্ট্যাম্প মারা রয়েছে এই সিন্দুকটাতে, যে এই সিন্দুকটা এত সুন্দরভাবে তৈরি হয়েছে, কোনো চোরের বাবারও ক্ষমতা নেই সিন্দুক ভাঙার। তো সেই রকম একটা কি বলে লাইসেন্স প্রাপ্ত সিন্দুক, ঠিক আছে। ইমপ্রুভড, এই যে বার্গলার প্রুফ, মানে যেখানে কোনো রকম ভাবে মানে ওটাকে ভাঙা যাবেই না, সেই রকম একটা সিন্দুক। লোগান স্পোর্ট, মানে লোগান স্পোর্ট একটা জায়গার নাম, ওয়াজ ওপেন, সেই সিন্দুকটাকে খোলা হয়েছে। তার মানে এখানে কি পেলাম, সিন্দুকটা সম্বন্ধে বললো, লোগান স্পোর্টের একটা সিন্দুক যেটাতে কোনো চোর মানে ভাঙতে পারবে না, ওই রকম একটা সিন্দুক ভাঙা হয়েছে। কেমন ভাবে ভাঙা হয়েছে, লাইক আ চিজ টু দ্য টিউন অফ $1,500। দেখো, লাইক আ চিজ কিসের মতো, পনিরের মতো, যেমন ভাবে পনির সুন্দরভাবে কাটা হয়, পনির কাটতে কারোর কষ্ট লাগবে, যে কেউ কাটতে পারবে, ওই রকম একটা সিন্দুককে জিমি এমন ভাবে কেটেছে মনে হচ্ছে পনির কেটেছে, এইরকম ভাবে বিশ্লেষণ করছে এখানে। টু দ্য টিউন অফ $1,500, সেখান থেকে এই যে কারেন্সি নোট, তাহলে $1,500 নোট সেখান থেকে কিন্তু উদ্ধার করা হয়েছে। সিকিউরিটিজ অ্যান্ড সিলভার আনটাচড, সিলভার মানে হচ্ছে রূপো, সিকিউরিটিজ মানে কাগজপত্র, তাহলে কাগজপত্রে কোনো হাত দেওয়া হয়নি, রূপোতে কোনো হাত দেওয়া হয়নি, কিসে হাত দেওয়া হয়েছে, $1,500, $1,500, সেইটা আর কি সিন্দুক থেকে চুরি হয়ে গেছে। দ্যাট বিগ্যান টু ইন্টারেস্ট দ্য রোগ ক্যাচার্স, এবার পুলিশ অ্যাক্টিভ। এই যে রোগ ক্যাচার্স কাদের বলে, রোগ ক্যাচার্স হচ্ছে যারা আর কি এই ধরনের চোরদেরকে ধরে, কারা এগুলো ভাঙছে, সেই ধরনের লোকদের এবার 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 এরা অ্যাক্টিভ, কারণ এবার জিনিসটা তো বাড়ছে শহরে, তাই তাদের এবার তাদের ইন্টারেস্টে জিনিসটা এসছে, যে না এবার এটাকে ধরতে হবে, এ তো জিনিসটা বড় হচ্ছে। দেন অ্যান ওল্ড ফ্যাশন ব্যাংক, 3 নম্বর আরেকটা ভাঙা হবে, দেখো। দেন তারপরে অ্যান ওল্ড ফ্যাশন ব্যাংক, একটা পুরনো ব্যাংক সেফ, মানে পুরনো আদলের একটা সিন্দুক, ইন জেফারসন, এটা কোথায়, জেফারসন সিটির ঘটনা। এবার জেফারসন সিটিতে একটা পুরনো ধরনের সিন্দুক বিকেম অ্যাক্টিভ হয়েছিল, and threw out of its crater an eruption of banknotes amounting to $5,000। এখানে একটা হাস্যরসাত্মক ভাবে জিনিসটাকে বললো, দেখো কি বলছে, যে একটা পুরনো সিন্দুক কোথাকার, জেফারসন সিটি, সেটা কি হয়েছিল, অ্যাক্টিভ হয়েছিল, থ্রিউ এবং বেরিয়ে এসেছিল, থ্রি আউট অফ ইটস ক্রেটার মানে গর্ত থেকে, সিন্ধুকের গর্ত থেকে বেরিয়ে আসছে, অ্যান্ড এরাপশন মানে হচ্ছে অগ্নুৎপাতের মতো, আগ্নেয়গিরি থেকে যেমন অগ্নুৎপাত বেরোয়, প্রচুর প্রচুর মানে লাভা বেরোয়, এরাপশন অফ ব্যাংক নোটস, এখান থেকে মানে অগ্নুৎপাতের মতো ব্যাংক নোট বেরিয়েছে, অ্যামাউন্টিং টু $5,000, $5,000 ছিল ওইটার মধ্যে, মানে ওইটার ভেতর থেকে $5,000 চুরি করা হয়েছে, এটাকে মানে হাস্যরসাত্মক ভাবে আমাদের সামনে অথর বলছে। দিস লসেস ওয়ার নাও হাই এনাফ টু ব্রিং দ্য ম্যাটার আপ ইনটু বেন প্রাইসেস ক্লাস অফ ওয়ার্ক, এই যে আমাদের হিরো মানে এবার ডিটেকটিভ, বেন প্রাইসেস ক্লাস অফ ওয়ার্ক, তাহলে বেন প্রাইজ মানে একটা বড় লেভেলের ডিটেকটিভ, একটা ছোট্ট সিন্ধুক কোথাও ভাঙা হয়েছে তাকে কি ডাকা হবে না, বড় বড় কাজ হচ্ছে, মানে এবার 3 নম্বর এত বড় একটা ঘটনা ঘটে গেল, এবার তার কাজের আওতায় চলে আসছে জিনিসটা। বাই কম্পেয়ারিং নোটস, এ রিমার্কেবল সিমিলারিটি ইন দ্য মেথডস অফ দ্য বার্গলারিস ওয়াজ নোটিসড। দেখো কি বলা হচ্ছে, বাই কম্পেয়ারিং, যদি কম্পেয়ার করা হয়
মানে এই জিনিসগুলো যদি কম্পেয়ার করা হয়, এই রিমার্কেবল সিমিলারিটি, একটা একই রিমার্কেবল মানে একটা সিমিলারিটি একই টাইপের, ইন দ্য মেথড পদ্ধতি অফ দ্য বার্গলারিজ ওয়াজ নোটিসড। তাহলে একই রকমের পদ্ধতি ইউজ করা হয়েছে, তিনটে চুরি যদি একটা মানুষ করে তাহলে তার চুরির পদ্ধতিতে একই থাকবে। তাহলে তিনটে চুরিকে এখানে কম্পেয়ার করা হচ্ছে এবং দেখা যাচ্ছে যে পদ্ধতি সেম। বেন প্রাইস ইনভেস্টিগেটেড দ্য সেন্স অফ দ্য রবারিজ অ্যান্ড ওয়াজ হার্ড টু রিমার্ক হেয়ার টু রিমার্ক। তাহলে বেন প্রাইস ইনভেস্টিগেট করেছে এই ধরনের ঘটনা, যে কিভাবে এই রবারিগুলো হচ্ছে, এবং সে একটা মন্তব্য করছে, রিমার্ক করছে। কি মন্তব্য করছে দেখো, দ্যাটস ড্যান্ডি জিমি ভ্যালেন্টাইন্স অটোগ্রাফ। ড্যান্ডি মানে হচ্ছে ফুলবাবু। ফুলবাবু কাকে বলে? শৌখিন, যারা একটু স্টাইল মেরে সমাজে চলে, ঠিক আছে, ও দেখেই বুঝে গেছে এটা হচ্ছে শৌখিন ফুলবাবুর কাজ। ওই ফুলবাবু আবার অ্যাক্টিভ হয়ে গেছে, জেল থেকে বেরিয়েছে তো, ও আবার তার কাজে নেমে এসছে। অটোগ্রাফ মানে একটা ঘুরিয়ে কথা বলা হচ্ছে, এটা হচ্ছে তাদের মানে ও জিমি ভ্যালেন্টাইনের অটোগ্রাফ, উনিই করছেন এইসব কাজ। কাজের মানে পদ্ধতি দেখে আমি যেটা বুঝতে পারছি। আচ্ছা, হি ইজ রিজিউমড বিজনেস, সে তার ব্যবসা আবার শুরু করেছে। লুক অ্যাট দ্যাট কম্বিনেশন নব। কম্বিনেশন নব মানে ওই সিন্দুকের ওই হাতলের ওই দিকটার দিকে তাকাতে বলছে। জার্ক আউট মানে উপরে বের করা হয়েছে। এবার দেখো, আগেরটা বলা হলো যে পনির কাটার মতো করে কাটা হয়েছে, আর এইখানে বলা হচ্ছে যে বেন প্রাইস বলছে যে কম্বিনেশন নবটার দিকে তাকাও, এটাকে জার্ক আউট করা হয়েছে, মানে উপরে ফেলা হয়েছে। কিরকম ভাবে উপরে ফেলা হয়েছে? মানে এতটাই সহজভাবে উপরে ফেলা হয়েছে, অ্যাজ ইজি অ্যাজ পুলিং আপ আর রেডিস। রেডিস মানে কাকে বলে? মূলোকে বলে। ইন উইট ওয়েদার, ভেজা ভেজা ওয়েদার, ভেজা ওয়েদারের ভেজা মাটিতে একটা মূলো উপরে ফেলা খুব সহজ, ঠিক ওই অত সহজভাবে ওই কম্বিনেশন নবটাকে ওই সিন্দুক থেকে বের করা হয়েছে। মানে ওর কাছে মানে এইগুলো জিমি ছাড়া কেউ পারবে না। হি ইজ গট দ্য অনলি ক্লাম্পস দ্যাট ক্যান ডু ইট। এটা ওই এক মানে ওই অনলি ক্ল্যাম্পস মানে ওই একটা ক্ল্যাম্প আছে যেটাই একমাত্র এই কাণ্ডটা ঘটাতে পারে, এবং এই জিনিসটা আছে ওই জিমির কাছেই। অ্যান্ড লুক হাউ ক্লিন দোজ টাম্বলার্স ওয়ার পাঞ্চড আউট। টাম্বলার্স মানে কি? তালার ভেতরে বিভিন্ন যে জিনিসগুলো থাকে লকের ভেতরে, সেগুলোকে বলে টাম্বলার্স, ঠিক আছে। আর পাঞ্চড মানে হচ্ছে ফুটো করা। তাই কি বলছে? অ্যান্ড লুক হাউ ক্লিন, দেখো তাকাও কতটা ক্লিন, পরিষ্কার ভাবে দোজ টাম্বলার্স ওয়ার পাঞ্চড মানে এই মানে তালার ভেতরে যন্ত্রাংশগুলোকে কত সুন্দরভাবে আর কি বের করা হয়েছে। পাঞ্চড আউট। জিমি নেভার হ্যাজ টু ড্রিল বাট ওয়ান হোল। মানে জিমি যখন কোন একটা সিন্দুক ভাঙে তখন তার একটার বেশি ফুটো করতে লাগে না, কারণ ওটা ভাঙতে গেলে ড্রিল দিয়ে ফুটো করতে হবে তো। তাই বলছে জিমি নেভার হ্যাজ টু ড্রিল বাট ওয়ান হোল, একটার বেশি গর্ত তাকে করতে হয় না। ইয়েস, হ্যাঁ, আই গেস, আমার অনুমান, আই ওয়ান্ট মিস্টার ভ্যালেন্টাইন, আমার মিস্টার ভ্যালেন্টাইনকে চাই। হি উইল ডু হিজ বিট নেক্সট টাইম উইদাউট এনি শর্ট টাইম অর ক্লিমেন্সি ফুলিশনেস। মানে এবার তাকে ধরা হবে এবং পরবর্তী সময় উইদাউট এনি শর্ট টাইম, কম সময়ে তাকে ছাড়া আর হবে না, আর ক্লিমেন্সি ফুলিশনেস, এবং কোনো রকম বোকামি বা মূর্খতা দেখানো হবে না যে তাকে কম সময়ের মধ্যে ছেড়ে দেওয়া হবে। মানে সে যে লেভেলের কাজগুলো এখন করে বেড়াচ্ছে, এবার যদি তাকে ধরা হয় সে আর এরকম ক্ষমা টমা রাজ্যপালও করবে না, আর তাকে কম সময়ে ছাড়া দেওয়া হবে না। বেন প্রাইস নিউ জিমিস হ্যাবিট। বেন প্রাইস জিমির হ্যাবিট জানে, কারণ ওই যে জিমিকে নিয়ে তদন্ত তো সে এর আগে করেছিল। He had learned then while working on the Springfield case. ওই স্প্রিংফিল্ডের ঘটনা যখন হয়েছিল তখন তো সে স্টাডি করেছিল সেই ঘটনাটা নিয়ে, তখন জেনে গিয়েছিল জিমি কেমন, জিমির অভ্যাস কেমন। তাহলে জিমির এবার অভ্যাস বলবে, জিমি সম্বন্ধে তার একটা আইডিয়া আছে জিমি কি কি জিনিস করতে পারে। দেখো, লং জাম্পস মানে সে চুরি ফুরি করার পরে কি করে, লং জাম্পস বড় বড় লাভ দেয়। কুইক গেট অ্যাওয়েজ মানে সেই জায়গা থেকে সেট করে বেরিয়ে যাওয়ার ক্ষমতা সে রাখে। নো কনফিডারেটস, কোন রকম সঙ্গী সে রাখে না, সে একাই করে সব। সঙ্গী রাখলে তো সে বেরিয়ে গেলে, সঙ্গীকে ধরা পড়লে তো সেও ধরা পড়ে যাবে, ও কোনো সঙ্গীও রাখে না। তাহলে এখান থেকে কিন্তু প্রশ্ন হতে পারে যে তার বিশেষত্ব বলো তো, সে চুরি করার পরে তার বিশেষত্ব কি? লং জাম্পস,
quick getaways, no confederates, and a taste for good society. These ways had helped Mr. Valentine to become noted as a successful dodger of retribution. রেট্রিবিউশন হচ্ছে কঠিন শাস্তি। দেখো কি বলা হচ্ছে, অ্যান্ড আ টেস্ট ফর গুড সোসাইটি, মানে একটা গুড সোসাইটির প্রতি তার একটা টেস্ট রয়েছে, মানে সে নিজেকে একটা ক্লাসি পার্সন, সেটা আমি প্রথম থেকেই বলছি, একটা ক্লাসি ব্যাপার তার মধ্যে কাজ করে। দিস ওয়েজ মানে এই জিনিসগুলোই হ্যাড হেল্প তাকে সাহায্য করে মিস্টার ভ্যালেন্টাইনকে টু বিকাম নোটেড অ্যাজ আ সাকসেসফুল ডজার, মানে সাকসেসফুলি সে পালিয়ে যেতে পারে, এই সমস্ত থেকে সে বেরিয়ে আসতে পারে। ঠিক আছে, ডজার মানে হচ্ছে শাস্তি এগিয়ে না, এটা এড়িয়ে হবে, শাস্তি এড়িয়ে যাওয়া ব্যক্তিদেরকে ডজার বলে, তাহলে সে শাস্তি থেকে এড়িয়ে যেতে পারে। অফ রেট্রিবিউশন মানে তার যে কঠিন শাস্তি হওয়া দরকার বা শাস্তি যে হবে, সেই শাস্তির হাত থেকে পালানোর জন্য তার কিছু হ্যাবিট এখানে বলে দেওয়া হলো, যেগুলো আমরা পড়লাম। তারপর দেখো, ইট ওয়াজ গিভেন আউট দ্যাট বেন প্রাইস হ্যাড টেকেন আপ দ্য ট্রেইল of the elusive cracksman and other people with burglar proof safes felt more at easy. এটা কিন্তু ইট ওয়াজ গিভেন আউট, এবার সবাই জেনে গেছে, কি জেনে গেছে, দ্যাট যে বেন প্রাইস তো একজন বিখ্যাত মানে ব্যক্তি, তো বেন প্রাইস এই কেসটা নিয়েছে। ঠিক আছে, কে এই কাণ্ডটা করছে সেটার তদন্তের ভার বেন প্রাইস নিয়েছে। হ্যাড টেকেন আপ দ্য ট্রেইল অফ দ্য ইলিউসিভ ক্র্যাক্সম্যান মানে অধরা, ইলিউসিভ মানে অধরা, মানে ধরা যায়নি তো, ক্র্যাক্সম্যান সেই চোরটাকে যে আর কি ভাঙছে, সিদেল চোর, অ্যান্ড আদার পিপল এবং অন্যান্য কিছু লোক, অন্যান্য লোক, উইথ বার্গলার প্রুফ সেফস যাদের কাছে এই বার্গলার প্রুফ সেফস রয়েছে, বার্গলার মানে চুরি করা, তাই তো, প্রুফ সেফস মানে সিন্দুক, মানে যাদের কাছে এমন সিন্দুক রয়েছে যে সিন্দুক কেউ ভাঙতে পারবে না, ঠিক আছে, সেই ধরনের সিন্দুক যাদের কাছে রয়েছে, ফেল্ট মোর অ্যাট ইজি তারা এবার একটু শান্তি ফিল করছে, হ্যাঁ এবার কেসটা বেন প্রাইজ নিয়েছে, এবার হয়তো আমাদের সিন্দুকগুলো রক্ষা পেতে পারে। এক নম্বর কথা তো সিন্দুক তো রক্ষা পাওয়ারই কথা, এখানে তো বলাই হচ্ছে বার্গলার প্রুফ সেফস, তবুও শান্তি নেই, কেন, কারণ এ তো পনিরের মতো কাটছে সিন্দুকগুলোকে, তাই না, তাই তারা এবার একটু স্বস্তি পেল, কেন, কারণ বেন প্রাইজ কেসটা হ্যান্ডেল করছে। ওয়ান আফটারনুন একদিন বিকেলবেলা, জিমি ভ্যালেন্টাইন অ্যান্ড হিজ সুটকেস, জিমি ভ্যালেন্টাইন এবং তার হাতে যে সুটকেসটা রয়েছে, ক্লাইম্বড আউট নেমে গেল, অফ দ্য মেইল হ্যাক মানে ডাক ঘোড়া, মানে ডাকেদের যে বিভিন্ন ঘোড়া থাকে সেই ঘোড়া থেকে সে নামলো, ইন এলমোর একটা জায়গার নাম, এ লিটল টাউন, এলমোরটা কেমন একটা ছোট্ট শহর, 5 মাইলস অফ দ্য রেল রোড, তাহলে রেল স্টেশন থেকে 5 কিলোমিটার দূরে, ইন দ্য ব্ল্যাক জ্যাক কান্ট্রি অফ আরকানসাসের ব্ল্যাক জ্যাক কান্ট্রিতে সে নামলো। তাহলে এই জায়গাটাতে আমরা কি পেলাম, এইখানেই তার প্রেমের কাহিনী শুরু হবে। ঠিক আছে, একদিন বিকেলবেলা সে এই একটা জায়গায় আসলো যেখানে সে তার হাতে ছিল একটা সুটকেস, সে ঘোড়া থেকে নামলো, মানে এরা তো বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে বেড়ায় এবং সে তো আবার চুরি করতেই বেরিয়েছে, ওইখানের কোনো একটা ব্যাংক ফ্যাংক সে ভাঙবে এবার। জিমি লুকিং লাইক অ্যান অ্যাথলেটিক ইয়ং senior just home from college went down the board side walk toward the hotel. জিমিকে কেমন দেখতে, জিমিকে দেখো এখানে দেখেই মনে হচ্ছে কি সুন্দর না, দারুণ দেখতে, জিমিকে দেখতে ভীষণ সুন্দর ছিল, তাই বলছে, এই জন্য ফুলবাবু বলছে না বেন প্রাইস তাকে, জিমি লুকিং লাইক অ্যান অ্যাথলেটিক, তাকে দেখতে ঠিক একজন অ্যাথলেটিকের মতো লাগছে, মানে খেলোয়াড়ের মতো, ইয়ং সিনিয়র মানে একটা সিনিয়র খেলোয়াড়দের যেমন ড্রেস হয় ঠিক সেই রকম, জাস্ট হোম ফ্রম কলেজ মনে হচ্ছে বাড়িতে আসছে, কোথা থেকে, কলেজ থেকে, ওয়েন ডাউন দ্য বোর্ড সাইড ওয়াক টুয়ার্ড দ্য হোটেল, মানে সে হাঁটছে, এবার কোথা দিয়ে হাঁটছে, চওড়া ফুটপাত দিয়ে হেঁটে সে হোটেলের দিকে যাচ্ছে। এই জায়গাটা কি পেলাম তাহলে, জিমিকে দেখতে দারুণ লাগছে, ঠিক আছে, সে ফুটপাত দিয়ে হেঁটে একটা হোটেলের দিকে যাচ্ছে, সে ওখানে এবার কাজ শুরু করবে, তাই তো। এ ইয়ং লেডি ক্রসড দ্য স্ট্রিট, এই যে নায়িকার এখানে এন্ট্রি হলো, এই ইয়ং লেডি ক্রসড দ্য স্ট্রিট, সেই রাস্তা পার হচ্ছিল একটা ইয়ং লেডি, পাস্ট হিম অ্যাট দ্য কর্নার,
মানে একটা কর্নার দিয়ে সে পাস করছিল, মানে সাইড দিয়ে সে যাচ্ছিল, অ্যান্ড এন্টার্ড আ ডোর, এবং একটা দরজার ভেতর দিয়ে সে ঢুকে পড়লো, মানে দরজা খুলে মানে একটা জায়গায় প্রবেশ করলো। ওভার হুইচ ওয়াজ দ্য সাইন, মানে যেখানে লেখা ছিল, সাইন লেখা ছিল, যে সেই দরজার উপরে লেখা ছিল, কি লেখা ছিল? দ্য এলমোর ব্যাংক, এলমোর ব্যাংক। তাহলে একটা লেডি, তার সাথে দেখা হলো ফুটপাতে, এবং লেডিটা ফুটপাত দিয়ে হেঁটে কোথায় প্রবেশ করলো? একটা বিল্ডিং এর ভেতরে। সেই বিল্ডিং এর দরজার উপরে লেখা ছিল কি? এলমোর ব্যাংক। জিমি ভ্যালেন্টাইন লুকড ইনটু হার আইজ, তার চোখের দিকে তাকালো। সুন্দরী মেয়েদের ছেলে কি যেভাবে দেখে, মানে তার চোখের দিকে তাকালো। ফরগট হোয়াট হি ওয়াজ, এবং সে ভুলে গেল নিজেকে, মানে সে নিজে কি, সে নিজেকে ভুলে গেল ওই সুন্দর মেয়েটার চোখের দিকে তাকিয়ে। সে তো নিজে একজন চোর, তাই না? সে যে চোর সেসব ভুলেই গেল, বিস্মিত, অবাক, যেরকমটা সিনেমায় দেখা যায়। অ্যান্ড, এবং বিকেম অ্যানাদার ম্যান, এবং পরিণত হলো অন্য ধরনের একটা মানুষে। তার ভাবনা চিন্তা থেকে চোর চুরি ব্যাপার স্যাপার সব আউট হয়ে গেল সেই মেয়েটাকে দেখে আপ্লুত। সি লোয়ার্ড হার আইজ অ্যান্ড কালার্ড স্লাইটলি। দেখো এবার মেয়েটার দিকে তাকালে, কোনো মেয়ের দিকে তাকালে মেয়েটা বুঝতে পারে সেই মেয়েটার দিকে কেউ তাকাচ্ছে, কোনো ছেলে, তাই না? তাই কি বলছে? সি লোয়ার্ড, লোয়ার্ড মানে নামিয়ে দেওয়া, হার আইজ তার চোখটা, মেয়েটা তার চোখটা নামিয়ে দিল, অ্যান্ড কালার্ড স্লাইটলি, এবং লজ্জায় লাল হয়ে যাওয়া। কালার্ড মানে এখানে বলতে চাইছে লাল হয়ে যাওয়া, লজ্জা পেলো, লজ্জা তো পাবে, কোনো একটা ছেলে দেখলো তাকে তাকিয়ে আছে, মেয়েটা কি তার দিকে তাকিয়ে থাকবে? মেয়েটার তো লজ্জা লাগবে, চোখটা নামিয়ে দিল, এবং তার একটা মুখের মধ্যে একটা কালার ফিল হচ্ছে, যে লজ্জা এসে লাল হয়ে গেছে। ইয়ং মেন অফ জিমি স্টাইল, জিমির মতো ইয়ং মেন অ্যান্ড লুকস, এবং দেখতে, ওয়ার স্কার্টস, স্কার্টস মানে কম পরিমাণে, ইন এলমোর, এলমোরে, মানে এলমোরে জিমির মতো স্টাইলের সুন্দর ছেলে কমই রয়েছে। তাহলে কোন একটা সুন্দরী মেয়ে যদি এই জিমিকে দেখে, তাহলে সে তো পছন্দ করবেই, আর জিমি ওরকম একটা সুন্দরী মেয়েকে দেখে জিমির তো পছন্দ হবেই। জিমি কলার্ড আ বয় দ্যাট ওয়াজ লোফিং অন দ্য স্টেপস অফ দ্য ব্যাংক অ্যাজ ইফ হি ওয়ার one of the stockholders, and began to ask him questions about the town, feeding him dimes at intervals. কি বলা হচ্ছে দেখো, জিমি কলার্ড আ বয়, একটা ছেলের কলার ধরলো, মানে ওই যে ব্যাংকের মধ্যে মেয়েটা ঢুকেছিল, এবার মেয়েটা সম্বন্ধে তো জানতে হবে, হিরো হিরোইনকে দেখে ফেলেছে, এবার হিরোইন কোথায় যাচ্ছে সে তো সেখানে যাবে, এবং হিরোইন মানে মানে হিরোইন সম্বন্ধে জানতে হবে তো সবার আগে, তাহলে সেটা কে বলতে পারে? হিরোইন যে পাড়ায় থাকে সেই পাড়ায় কোনো ছেলে মেয়ে, বাচ্চা কাচ্চা, তাই তো? তো হিরোইন যেহেতু এই ব্যাংকের মধ্যে ঢুকলো, ব্যাংকের মধ্যে ব্যাংকের সিঁড়ির ওখান দিয়ে কোনো একটা ছেলে ঘোরাঘুরি করছিল, তো জিমি কলার্ড আ বয়, সেই ছেলেটার কলারটাকে ধরলো। দ্যাট ওয়াজ লোফিং, লোফিং মানে ঘুরঘুর করা, অন দ্য স্টেপস, স্টেপস মানে সিঁড়িতে, অফ দ্য ব্যাংক, ব্যাংকের সিঁড়িতে ঘুরঘুর করছিল ছেলেটা, এবং তাকে দেখে কি মনে হচ্ছে দেখো, অ্যাজ ইফ হি ওয়ার ওয়ান অফ দ্য স্টক হোল্ডার, সে কোন একটা স্টক হোল্ডার হবে ওই ব্যাংকেরই, তাকে দেখে মনে হচ্ছিল। অ্যান্ড বিগ্যান টু আস্ক, এবং তাকে জিজ্ঞাসা সে করলো, আস্ক হিম, তাকে জিজ্ঞাসা করলো, কোশ্চেন্স, কিছু প্রশ্ন করলো, অ্যাবাউট দ্য টাউন, এই শহর সম্পর্কে, মানে সে তো এই শহরটা সম্বন্ধে তার ঠিকঠাক জানা নেই, তো একটা বাচ্চা ছেলেকে ধরলো, ছেলেটাকে ধরে তার কলারটা ধরে তাকে প্রশ্ন করলো জিমি, প্রশ্ন করলেই সে উত্তর থরিই দেবে? ফিডিং হিম ডাইমস, ডাইমস হচ্ছে মুদ্রা, আমেরিকান মুদ্রা, তো তাকে কিছু কয়েন, ছোট ছোট কয়েন দিল। অ্যাট ইন্টারভেলস, ইন্টারভেলস মানে বিরতির মধ্যে দিয়ে, মানে মাঝে মাঝে, একেবারে দিলে তো হবে না, একেবারে দিলে ও দুটো উত্তর বলে চলে যেতে পারে, দুটো তিনটা করে প্রশ্ন করছে, একটা করে ডাইমস দিচ্ছে, আবার দুটো প্রশ্ন করছে, একটা করে ডাইমস দিচ্ছে। কিসের প্রশ্ন হচ্ছে? টাউনটা সম্বন্ধে, টাউন সম্বন্ধে সে জানছে। কার থেকে জানছে? ওই একটা ছেলের থেকে, ছেলেটার কলার ধরলো, ছেলেটা ব্যাংকের সিঁড়িতে ঘোরাঘুরি করছিল, বুঝলাম এটুকু। বাই অ্যান্ড বাই, বাই অ্যান্ড বাই মানে শীঘ্রই, দ্য ইয়ং লেডি কেম আউট, এবার ইয়ং লেডি ব্যাংকের ওপর উঠেছিল, সে বেরিয়ে আসলো, লুকিং রয়্যালি আনকনসিয়াস অফ দ্য ইয়ং ম্যান উইথ দ্য সুটকেস অ্যান্ড ওয়েন্ট হার্ড অ্যাওয়ে। এবার মেয়েটা বেরিয়ে আসলো, এবং দ্য ইয়ং লেডি কেম আউট, বেরিয়ে আসলো, লুকিং রয়্যালি, তাকে একদম রয়্যাল দেখতে লাগছিল, আনকনসিয়াস মানে একদম মনে হচ্ছিল সৎভাবে সে
রয়্যালি মানে একদম মনের দিক থেকে সে সৎ, আনকনসিয়াস, সে মানে দেখতেই পায়নি কাউকে। অফ দ্য ইয়ং ম্যান, ওই যে ইয়ং ম্যানটা সিঁড়িতে একটা ছেলেকে ধরে কথা বলছে, একটা মেয়ে নেমে আসছে, পরিষ্কার সে তো দেখতেই পাবে, চোখে তো তার আসবেই, কিন্তু সে এমন একটা ভান করছে যেন ওই সুটকেস হাতে ওই ইয়ং লোকটাকে সে দেখতেই পায়নি, এরকম একটা ভান করলো। ওয়েন্ট হার এবং সে বেরিয়ে গেল, সাইড দিয়ে বেরিয়ে চলে গেল। মেয়েরা যেটা করে, কোনো একটা ছেলে প্রথম তাকে দেখলো, মেয়েটা তো বুঝে গেছে, মেয়েটা কি স্টাইল মেরে তো পাশ দিয়ে যাবে, মেয়েটা সবসময় যায় ছেলেটা আমার কাছে আসুক, তাই না, তাহলে আমার ইগো স্যাটিসফাইড হবে এবং আমি একটুখানি আপে থাকবো। ইজ নট দ্যাট ইয়ং লেডি মিস পলি সিমসন। দেখো এবার এবার মেয়েটা সম্বন্ধে তো জানতে হবে, মেয়েটা কে, মেয়েটার নাম কি, মেয়েটা সম্বন্ধে কিছুই তো সে জানে না। তো বাচ্চা ছেলেটা যেহেতু রয়েছে, সে কি করলে, অ্যাক্টিং করছে, দেখো, আস্কড জিমি উইথ স্পিসিয়াস গুইল। এই গুইল মানে ভনিতা, ভান করা, স্পিসিয়াস গুইল, তাহলে সে এমন একটা ভান করলো, ভান করে কি বলছে, ইজ নট দ্যাট ইয়ং লেডি মিস পলি সিমসন, এটা কি পলি সিমসন না? বাচ্চা ছেলেটার সামনে বলছে, ভুল একটা নাম, তাহলে তো সঠিক নামটা জানতে পারবে। যদি বাচ্চা ছেলেটাকে বলে মেয়েটার নাম কি রে, তখন ছেলেটা, ও তুমি এখানে ইয়ে করতে এসছো, বলবে না, তাই সে কি করছে, মানে এই স্টাইলটা শিখে রাখ, কাজে লাগবে। ঠিক আছে, ইজ নট দ্যাট ইয়ং লেডি মিস পলি সিমসন, এটা পলি সিমসন না? আস্কড জিমি, জিমি বলল উইথ স্পিসিয়াস গুইল, একটা ভ্রণিতা, ভান করে, অ্যাক্টিং করে, ঠিক আছে, যেন ও তাকে চেনে, ওই মেয়েটাকে। তখন বাচ্চাটা কি বলবে, ছেলেটা দেখো, না সেইড দ্য বয়, বাচ্চাটা মানে ছেলেটা বলল, এবার বাচ্চাটা তো জানে তাকে, এবার তার নাম বলে দেবে, সি ইজ অ্যানাবেল অ্যাডামস, এই যে আমাদের হিরোইনের নাম আমরা পেয়ে গেলাম, মনে রাখতে হবে, অ্যানাবেল অ্যাডামস, না সে হচ্ছে অ্যানাবেল অ্যাডামস। হার পা, পা মানে পাপা, পাপা মানে ফাদার, ফাদার মানে বাবা, তো হার পা ওনস দিস ব্যাংক, এই যে ওনস মানে অনার, ঠিক আছে, তাহলে ব্যাংকের মালিক, মেয়েটার বাবা হচ্ছে ওই ব্যাংকের মালিক। হোয়াট উড ইউ কাম টু এলমোর ফর, তুমি এলমোরে কেন এসেছো, এলমোরে কেন এসেছো, বাচ্চা ছেলেটা বলছে, ইজ দ্যাট আ গোল্ড ওয়াচ চেইন, এটা কি মানে সোনার ঘড়ির চেন, আই এম গোয়িং টু গেট আ বুলডগ, আমি একটা মানে বুলডগ কেনার আমার ইচ্ছা রয়েছে, আমি বুলডগ কিনতে চলেছি। গট এনি মোর ডাইমস, তোমার কাছে কি আর ডাইমস আছে, আর কোনো মুদ্রা আছে? দেখো এই জায়গাটা বাচ্চাটা কি বুঝতে পারছে, বাচ্চাটাকে তো টাকা দিচ্ছে আর বাচ্চাটা উত্তর দিচ্ছে, বিভিন্ন কথা বলছে, এবার বাচ্চাটা লোভ জাগলো, লোভ আরো বেড়েছে, বলছে এটা কি সোনার চেন, ঘড়িতে সোনার চেন, তাহলে এই চেনটা আমাকে দাও, আমি একটা বুলডগ কিনতে চাই, ঠিক আছে, মানে আমার ডাইম দিয়ে আর ভালো লাগছে না, তোমার আরো কিছু জানার থাকলে জানো, আমাকে এই সোনার চেনটা দেবে, এইরকম আর কি। জিমি ওয়েন্ট টু দ্য প্ল্যান্টার্স হোটেল রেজিস্টার্ড অ্যাজ রাল্ফ ডি স্পেন্সার। দেখো জিমি এবার গেল, কোথায় গেল, ওয়েন্ট টু দ্য প্ল্যান্টার্স হোটেল, প্ল্যান্টার্স হোটেলের দিকে গেল, রেজিস্টার্ড মানে হোটেলেই আর কি গেল, এবং রেজিস্টার খাতায় তো নাম লিখতে হবে, সে তার নামটা কি জিমি ভ্যালেন্টাইন লিখবে, তাহলে তো পুলিশ ধরে ফেলবে, রেজিস্টার্ড অ্যাজ রাল্ফ টি স্পেন্সার, এখন তার কিন্তু নতুন নাম, এটাতে ঘাবড়ে গেলে হবে না, এই নামটা মনে রাখতে হবে, এটা জিমির আর কি ছদ্মনাম, রাল্ফ টি স্পেন্সার, অ্যান্ড এঙ্গেজড আর রুম, এবং এখানে এঙ্গেজ মানে হচ্ছে ভাড়া নেওয়াকে বলা হচ্ছে, তাহলে একটা ঘর ভাড়া নিল, তাহলে সে যে হোটেলে গেল, হোটেলটার নাম কি, প্ল্যান্টার্স হোটেল, সেখানে একটা সে ঘর নিল এবং নিজের নাম রেজিস্টার করলো, রাল্ফ ডি স্পেন্সার। হি লিন্ড অন দ্য ডেস্ক অ্যান্ড ডিক্লেয়ার্ড হিজ প্ল্যাটফর্ম টু দ্য ক্লার্ক। বিভিন্ন বড় বড় হোটেলে কি হয়, সামনে একটা ডেস্কের মতো থাকে না, ওইদিকে একটা লোক থাকে, তো এরকম করে স্টাইল করে আর কি ঝুঁকে পড়লো, কে ঝুঁকে পড়লো, জিমি, স্টাইলিশ তো, আমরা ভদ্র সভ্যরা কি করবো, দাঁড়াবো এরকম করে, ভাববো এরকম করে, কথা বলবো, আর ওখানে এরকম এরকম স্টাইলে আর কি দাঁড়ালো। হি লিন্ড, লিন্ড মানে ঝোঁকা, হি লিন্ড অন দ্য ডেস্ক, ডেস্কের উপর সে ঝুঁকলো, অ্যান্ড ডিক্লেয়ার্ড হিজ প্ল্যাটফর্ম টু দ্য ক্লার্ক, এবং ক্লার্কের কাছে সে বললো সে এখানে কেন এসেছে, তো কি বলছে, হি সেইড হি হ্যাড কাম টু এলমোর টু লুক ফর আ লোকেশন টু গো ইনটু বিজনেস, সে ব্যবসা করতে এখানে এসেছে, সে বলছে হি সেইড হি হ্যাড কাম টু এলমোর, সে এলমোরে এসেছে, এলমোর তো জায়গার নাম, সেই এলমোরে কেন এসেছে, টু লুক ফর আর লোকেশন, সে একটা জায়গা খুঁজছে, টু গো ইনটু বিজনেস, সে একটা ব্যবসা করবে, এবার কি ব্যবসা করবে দেখো, হাউ ওয়াজ দ্য সু বিজনেস নাও, এখানে
সু বিজনেস কেমন চলে? আমরা কিন্তু প্রথমে পেয়েছিলাম সে একটা জুতো সেলাই করছিল, জুতো সম্বন্ধে তার আইডিয়া ধারণা রয়েছে, তাই বলছে হাউ ওয়াজ দ্য সু বিজনেস নাও। এখানে মানে জুতোর ব্যবসাটা কেমন চলে, মানে ওই হোটেলের কোন একটা ক্লার্ক এসে জিজ্ঞাসা করছে। ইন দ্য টাউন, এই শহরে জুতোর ব্যবসাটা কেমন চলে। হি হ্যাড থট অফ দ্য সু বিজনেস, মানে সে ভাবছে একটা জুতোর ব্যবসা খুলবে। ওয়াজ দেয়ার অ্যান ওপেনিং, এখানে কি এটা খোলা যায়, এখানে কি আমি জুতোর ব্যবসা করতে পারি, জুতোর দোকান করতে পারি, এখানে কি কেউ জুতো বেচে, জুতো যারা বেচে তাদের কি আলাদা আলাদা দোকান রয়েছে, ঠিকঠাক জুতোর কি দোকান রয়েছে, মানে অনেক দোকান থাকলে আমার এটা খুলে কোনো লাভ নেই, যদি কম থাকে তাহলে আমি এখানে জুতোর ব্যবসা খুলতে চাই। এখানে আমাদের আজকের পার্ট 1 কমপ্লিট হলো, ঠিক আছে। পার্ট 1 আমরা এখানে কমপ্লিট করলাম ক্লাস 1, পরের ক্লাসে বাদ বাকি অংশটা পড়া হবে।